কোনো ব্যবসা প্রতিষ্ঠান চাই না এবং আমরা কোনো অবৈধ ভূমি দর্শনও চাই না, মাদক ব্যবসায় চাই না। বর্তমানে একটি মসজিদ আছে আমাদের ওইখানে, সেখানে লেখা আছে অলরেডি নবনুর মসজিদ। মূল বিষয় হচ্ছে আমাদের আজিজুল্লাহ ওয়াকফা স্টেট ইসি নং 880, যার রেজিস্ট্রেশন ওয়াকফা, ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে এটা ওয়াকফা করে যান 1932 7 সেপ্টেম্বর। আমাদের পূর্বপুরুষ আমাদের আব্দুল হাকিম মিয়া আজিজুল্লাহরা, ওনারা ওয়াকফা করে যাওয়ার পরে সেখানে তাদের মসজিদ মক্তব সব কিছু ছিল। পরবর্তী যখন একসময় নদী ভাঙনে গর্ভবস্তু বিলীন হয়ে যায়, অনেক বছর সেখানে পানি থাকার কারণে ওনারা ওইটা নিয়ে তদবির করেননি। পরবর্তীতে যখন ভূমিদস্যু যখন সেখানে উৎপাতে বসে আছেন, ভূমি দখল করে চর্চাগার করে, সেই কারণে আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবারা, আমাদের চাচারা মোতল্লি হয়ে সেটা সংরক্ষণ করার জন্য তারা কাজ করে গিয়েছিলেন। যতটুক করার পরে তারা মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে আমার বাবারা মৃত্যুর পরে পরবর্তীতে আমরা মোতল্লি হয়ে আমরা এটা উদ্ধার করার জন্য এবং মসজিদ নির্মাণ, এদিনখানে মাদ্রাসা নির্মাণ করার জন্য সেখানে আমরা একটা পদক্ষেপ নিই। যেহেতু এটা ওয়াকফা হচ্ছে নবনুর মসজিদ ওয়াকফা স্টেট, এটা মসজিদের ওয়াকফা, ফি সবিলিল্লাহ ওয়াকফা, এইটার জন্য আমরা কাজে নামি। বিভিন্ন সংস্থা বর্তমান উপস্থিত আছি আমরা, এবং যেখানে যা করার দরকার প্রশাসনিকভাবে আমরা আইনগত ব্যবস্থা, বেআইনিভাবে আমরা কোনো কাজ গ্রহণ করিনি, সব কিছু আইনকে সম্মান করে আমরা কাজ করে গিয়েছি। এটা আমাদের অজ্ঞাতসারে তারা নাকি লিজ দিয়েছে বলতেছে আর কি। এখন বন্দরকে যে প্রশ্ন করলাম, বন্দর বলে আমরা কেন লিজ দিতে যাবো আপনার জায়গায়? আমরা লিস্টের কোনো কপি পাই নাই। এখন ভূমিদস্যু বলতেছে আমরা বন্দর থেকে লিজ দিয়েছি। আমরা প্রকাশ্য চ্যালেঞ্জ করেছি জেলা পরিষদ, তাদের সংশ্লিষ্ট সবাইকে ওনার দপ্তরে ডেকেছেন। টাকার পরে বললো যে যদি বন্দর থেকে, বন্দর চেয়ারম্যান জেলা পরিষদ ফোন করে বলছেন যে আমরা কোনো ওয়াকফা, আপনার ওয়াকফা সম্পত্তি, যেহেতু জেলা পরিষদ আমাদের চট্টগ্রাম ওয়াকফা উন্নয়ন কমিটির সভাপতি, বন্দর চেয়ারম্যান, তৎকালীন বন্দর চেয়ারম্যান, উনি বলেছেন যে আমরা কোনো আপনার ওয়াকফা সম্পত্তি আমরা লিজ দেইনি। যারা ভূমিদস্যু আছে তারা এমনি বাইজিক থেকে এসে তারা জায়গা খালি ছিল সেখানে বিদায় তারা বিভিন্ন রকম ঘর বাড়ি নির্মাণ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করে যাচ্ছে। বাধা করেছিলাম, আহত হলাম, আমাকে মারলো, ইনজেক্ট করলো, আমি হাসপাতাল ছিলাম, মামলা হয়েছে, ফৌজদারি মামলা ওরা করেছে, আমরাও মামলা করি তাদের বিরুদ্ধে। মাছের আড়ত নির্মাণ করেছে আমার জায়গায়।